নমস্কার বন্ধুরা, মহিলাদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে দেওয়া কিন্তু শুরু হয়েছে। জুন মাস থেকে অনেক মহিলারা এমন রয়েছেন যারা জুন জুলাই ২ মাসের টাকা পেয়েছেন। আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি। তো যে সকল মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পায়নি, তারা কি জুলাই মাসে টাকা পাবে? ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই সাথে জানানো হয়েছে কাদের আর টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপডেটে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর। এই দিন আসবে জুলাই মাসে টাকা বলে দিলেন মুখ্যমন্ত্রী। চলুন এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করি। অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে। বাংলায় যে সকল মহিলা ৩,০০০ টাকা পেয়েছেন তারা তো খুশি, কিন্তু যারা আবেদন করেও পাননি তাদের রীতিমতো পাগল পাগল অবস্থা। সাইবার ক্যাফেতে গিয়ে টাকা খরচ করে অনেক আগে থেকে আবেদন করেও সাধের ৩,০০০ টাকা আর পেলেন না। এদিকে ওয়েবসাইটে অনেক নামের পাশে পেমেন্ট ফেলিয়ার আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেস রিজেক্টেড এই সকল স্ট্যাটাস দেখাচ্ছে। আদৌ কি তারা টাকা পাবেন? আর এই নিয়ে অবশেষে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা যোগ্য তারা অবশ্যই টাকা পাবেন বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, গেল রব তোলার দরকার নেই, সবাই পাবেন, কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে নশ লাগিয়ে দিয়েছিল। ১,২০,০০,০০০ লোককে তো ১.৫ মাসে দিয়েই দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন ৩০শে আগস্ট অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও ২,০০,০০৫,০০,০০৭,০০০ প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যে ১,২০,০০,০০০ মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া ৩০শে আগস্ট অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেক যোগ্য প্রাপক পাবেন, অযোগ্যরা বাতিল হবেন। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। বর্ণধর্ম দলমত নির্বিশেষে মহিলাদের টাকা দেওয়া হবে। প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে, বিশেষ করে যারা যোগ্য তারাই যেন টাকা পান সেটা সুনিশ্চিত করতে ভেরিফিকেশন প্রক্রিয়ায় জোর দিয়েছে সরকার। আবেদনকারীদের নথি পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি খুঁটিয়ে দেখা হচ্ছে। যাদের তথ্য সঠিক বলে প্রমাণিত হবে তারাই প্রকল্পের সুবিধা পাবেন। দেরি হলেও টাকা পাবেন যোগ্যরা। মহিলাদের জন্য সরাসরি নগদ অর্থ হস্তান্তর প্রকল্প। অন্নপূর্ণা যোজনার অধীনে তহবিলের প্রথম কিস্তির টাকা জুলাই শুরুতে প্রায় ১.১ কোটি সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা করা হয়েছে। বাকিদেরও জুলাই মাসে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পের জন্য প্রায় ১.৬ কোটি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মৃত্যু, নাগরিকত্ব ও বাসস্থানের অবস্থা নিয়ে সন্দেহ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের মতো বিভিন্ন কারণে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। কেন টাকা পাচ্ছেন না ভাবছেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার আধার রিডাক্টেড নম্বরের সাথে লিঙ্ক করা নাও থাকতে পারে, অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সক্রিয় নাও হতে পারে। এই বিবরণগুলি যাচাই করুন এবং প্রয়োজনে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার রিডাক্টেড লিঙ্ক করতে ও ডিবিটি সক্রিয় করতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকে যান। এবার আপনাদের জানিয়ে দিই যে বার্ধক্য ভাতার বাড়তি টাকা কবে দেবে। দেখুন, বলেছে ২০২৬ সালের রাজ্য বাজেটে বার্ধক্য ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মাসে ১,০০০ টাকা করে দেওয়া হতো, এবার থেকে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে ১,৫০০ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এইবার রাজ্য বাজেটে এই কথা ঘোষণা করেছেন যে বার্ধক্য ভাতা সহ মানবিক বা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা ৫০০ টাকা করে বাড়ানো হবে। কিন্তু এটা এখনও লাগু করা হয়নি। দেখা গেছে জুলাই মাসে অনেকের ১,০০০ টাকা করেই ভাতা ঢুকেছে। সম্ভবত নতুন ভেরিফিকেশন করার পর বর্ধিত ভাতা ১,৫০০ টাকা করে ঢুকতে পারে। সূত্র মারফত খবর, আগস্ট মাস থেকে বাড়তি টাকা উপভোক্তাদের দেওয়া হবে।